দেশে এত সব প্রতিষ্ঠানের মধ্যে সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী তারা কিন্তু এখনো প্রতিষ্ঠান হিসেবে টিকে আছে, এবং টিকে আছে বলেই 2006 সেনাবাহিনী বিএনপির পক্ষে দাঁড়ায়নি, 2024 সেনাবাহিনী শেখ হাসিনার পক্ষে দাঁড়ায়নি, 1990 সেনাবাহিনী জেনারেল এরশাদের পক্ষে দাঁড়ায়নি। তারপরেও তাদের নিয়ে এই প্রতিষ্ঠান নিয়ে সমালোচনা আছে, এই প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠান হিসেবে দাঁড়াতে দেওয়া হয়নি, অনেক ক্ষেত্রে পলিটিসাইজেশন হয়েছে, আর অন্য সব প্রতিষ্ঠান সেটা আপনি সব ধ্বংস করে ফেলা হয়েছে। সো প্রতিষ্ঠানগুলো থাকলে কিন্তু এই রাজনৈতিক নেতারা, রাজনীতি দল, সাধারণ মানুষ সবাই কিন্তু এক ধরনের রিলিফ পায়, যে কোনো সমস্যা থেকে মুক্তি পায়। আপনি দেখেন এনসিপি নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, কিন্তু এনসিপি কিন্তু মোটামুটি একটা লস্ট কেসে পরিণত হচ্ছে। এর দায় আমি যতটা না এনসিপির তার চাইতে দেব এনসিপির পেছনে থাকা এবং উপদেষ্টা পরিষদে থাকা, এমনকি সরকার প্রধান নিজেও তাদেরকে যেভাবে ডিরেইল করেছেন তাদের সম্ভাবনাকে, তার দায় তাদের। এখন দেখেন ওই যে সেনা প্রধানকে প্রশংসা করে সার্জিসের বক্তব্য, আবার সেটাকে নিয়ে অন্যরা ভিন্ন রকমের বক্তব্য দিচ্ছে, কেন সার্জিসরা এতদিন সেনাবাহিনীর বিরুদ্ধে বলে এখন আবার পক্ষে বলছে। রাজনীতির এই বিষয়গুলো কিন্তু খুব জটিল, বোঝা দরকার। আপনি আজকে হিরো মনে করে যা খুশি তাই বললেন, কিন্তু আপনার পেছনে আমি অনেকবার বলেছি যে আমরা যা করি তার সবকিছুই কোথাও না কোথাও লিপিবদ্ধ থাকে, রেকর্ড থাকে, এবং এখান থেকে পরিত্রাণ পাওয়া খুব একটা সততা খুবই জরুরি। শুধু সততাই জরুরি নয়, আপনি বড় কিছু করতে চাইলে আপনার ইন্টিগ্রিটিও থাকতে হবে। তো এই এনসিপিরা সরকার করতে গেল, সরকারে ঢুকলো, দ্রুততম সময়ে রাজনৈতিক দল করতে গেল, সবাইকে তারা নিগেট করতে থাকলো, আওয়ামী লীগ খারাপ, বিএনপি খারাপ, এবং তাদের আদর্শিক নানা রকমের সম্পর্ক সেটা মানুষকে খুবই আশাহত করেছে। এবং যেসব বিদেশি শক্তিগুলো তাদেরকে খানিকটা আশ্বাস দিচ্ছিল বা ভরসা দিচ্ছিল, আমি এখন জানি যে তারাও তাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। জামায়াত ইসলামী নিয়ে বহু কথা হয়েছে, আমি বেশি কিছু বলতে চাই না। অনেক বড় বড় কথা তারা বলছেন, দুর্নীতি করব না, দুর্নীতি হতে দেব না, চাঁদাবাজি করব না, চাঁদা নিতে দেব না, করলে শাস্তি। আসলে বাংলাদেশে থেকে বাংলাদেশের রাজনীতি, আপনার রাজনৈতিক আদর্শের জায়গায় যদি সততা না থাকেন, ওই যে ইন্টিগ্রিটির কথা আমি বলি, আপনি অন্য সব ক্ষেত্র আসলে করাপ্টি বা আপনি বিতর্কিতই থাকবেন, আপনি সব দিক থেকে ভালো প্রমাণ করতে পারবেন না। জামাত কি সারা দেশে চাঁদাবাজি করছে না? হ্যাঁ, সংখ্যা এখন বিএনপি দল বড়, তার সংখ্যা বেশি, জামাতের দল ছোট, তার সংখ্যা কম, এনসিপির প্রভাব বেশি, সংখ্যায় তারা কম নয়, সারা দেশেই তাদের এগুলো চলছে। এই যে রাজশাহীতে একটা তালিকা বেরিয়েছে, চাঁদাবাজদের তালিকা, সেখানে আওয়ামী লীগের নাম আছে, বিএনপির নাম আছে, সেখানে জামাতিদেরও নাম আছে।